ইসলাম এবারে শওকত মোল্লাকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আরাবুল ইসলাম শওকত মোল্লাকে এবারে ফাঁসিয়ে দিল, আর শওকত মোল্লা পুরো জালে ফেঁসে গেল। সবটাই আপনাদের শোনাবো। তার আগে আমি বলবো, আমি শাহিদুল সি বাংলা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন, কিছুদিন আগে আপনারা জানেন যে আরাবুল ইসলাম ঘনিষ্ঠ যারা যারা আছেন তাদেরকে কিন্তু মারধর করা হচ্ছে শওকত মোল্লা ঘনিষ্ঠ কর্মীরা। এমনটা কিন্তু দেখছি বিভিন্ন নেট জগতে পুরো ভাইরাল হয়ে আছে যে শওকত মোল্লা মহাশয় তানার যারা কর্মীরা আছে, শওকত মোল্লা ঘনিষ্ঠ যারা আছেন এবং আরাবুল ইসলাম যারা ঘনিষ্ঠ আছে তাদের কত মারধর করা হচ্ছে। কোনো সময় গাড়ি ভাঙচুর হচ্ছে, কোনো সময় মারধর করছে। আরাবুল ইসলামের ঘনিষ্ঠ যারা যারা আছে তাদেরকে মারধর করার হুমকি দিচ্ছে, এমনটাই বিস্ফোরক মন্তব্য আরাবুল ইসলাম করছে। আর সেই আরাবুল ইসলাম এখন মুখ খোলার পর তিনি কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হলো শওকত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে। তিনি একটা বড় পদক্ষেপ নিতে চলেছে শওকত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে। কারণ শওকত মোল্লা মহাশয়ে যারা কর্মীরা আছেন, শওকত মোল্লা কর্মীরা যারা আছেন তারা কিন্তু আরাবুল ইসলাম ঘনিষ্ঠ যারা যারা আছেন তাদেরকে মারধর করছে, তাদেরকে গাড়ি ভেঙে দিচ্ছে, কোনো পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে। আরাবুল ইসলাম যেখানে যেখানে বসে, যেসব পার্টি অফিসে বসে সেই সব পার্টি অফিসে অবধি আগুন ধরিয়ে দিচ্ছে। এমনটাই অভিযোগ আমি করছি না, করছে আরাবুল ইসলাম। আর সেই আরাবুল ইসলাম এতদিন পর দীর্ঘ 3 মাস জেল কাটার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হলো আরাবুল ইসলাম। আপনারা জানেন সেই বন্ধুত্ব ছিল শওকত মোল্লা মহাশয়ের সাথে। আর এই শওকত মোল্লা মহাশয়ের সাথে আমরা দেখেছিলাম গত পঞ্চায়েত ভোটে বিশাল একটা বন্ধুত্ব ছিল। আর আরাবুল ইসলাম তিনি নিজেই বলেছিলেন এবারে কিন্তু ভোট দিতে হবে। আমাদের যে অবজারভার ভাঙড় বিধানসভায় যে অবজারভার হয়েছেন তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা মহাশয়, তানার নেতৃত্বে আমরা কাজ করব, এমনটাই কিন্তু অভিযোগ, এমনটাই কিন্তু বক্তব্য দিয়েছিল আরাবুল ইসলাম। আর সেই আরাবুল ইসলাম এখন কিন্তু শওকত মোল্লা মহাশয়ের উপরে ক্ষিপ্ত। আর সেই ক্ষিপ্ত নিয়ে গোটা রাজনীতি মহল উত্তপ্ত হয়ে আছে। আর এই উত্তপ্ত জুড়ে তাহলে কি হতে চলেছে শওকত মোল্লা মহাশয়ের? আরাবুল ইসলাম ঘনিষ্ঠ যারা যারা আছে তাদেরকে মারধর করছে, গাড়ি ভেঙে দিচ্ছে, পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসছে শওকত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে। তাহলে আরাবুল ইসলাম তাহলে কি ভূমিকা কী নিতে চলেছে? আর 26 বিধানসভার আগে আমরা দেখছি দুই আরাবুল ও শওকত মোল্লা ঘনিষ্ঠ যারা যারা কর্মীরা আছে এই দুই নেতার কিন্তু দাঙ্গা বেঁধে গেছে। আর ভাঙড় জুড়ে এখন শুধু একটাই দেখছি উত্তপ্ত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। তাহলে কি এই গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে তাহলে কি আইএসএফ তাহলে কি ফয়দা লুটতে পারে 2026 বিধানসভা ভোটে? সেটা কিন্তু গোটা প্রশ্ন রয়ে গেল গোটা পশ্চিমবাংলা জুড়ে। আপনারা জানেন গত 23 পঞ্চায়েত ভোটে যখন আরাবুল ইসলাম, শওকত মোল্লা আরও যারা নেতৃত্বরা ছিল তাদের একসঙ্গে কাজ করতে দেখেছিলাম। তারা একসঙ্গে কাজ করছিল, তারা আইএসএফকে পঞ্চায়েত গঠন করেছে তৃণমূল কংগ্রেস 2023 পঞ্চায়েত ভোটে। আর তারপরে দেখলাম আরাবুল ইসলাম নিজে খুদ বলছেন যে আমার ছেলে মরতে পারতো, আরাবুল ইসলাম আমিও মরতে পারতাম, আরও আমার যারা কর্মীরা ছিল তারাও মরে যেতে পারতো। আর সেই শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে আমরা কাজ করেছিলাম। আর আজ এই শওকত মোল্লা মহাশয়ের গোপন তত্ত্ব পুরো ভাণ্ডার খুলেই দিল আরাবুল ইসলাম। আপনারা জানেন পঞ্চায়েত ভোটের পর দীর্ঘ 3 মাস জেল কাটার পর এখন অবধি আরাবুল ইসলাম মুখ খুলেনি, সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা হয়নি। তারা একটা গাইডলাইন মেনেছিল এবং হাইকোর্ট থেকে একটা রায় ছিল যে আরাবুল ইসলামকে ঘরবন্দি থাকার অনুমতি দিয়েছিল। আর তাই নিয়ে কি তাহলে শওকত মোল্লা মহাশয় কি ফয়দা লুটলো? যে আরাবুল ইসলামের ঘনিষ্ঠ যারা যারা ছিল তাদের উপরে একের পর এক হামলা, একের পর এক গাড়ি ভাঙচুর, পার্টি অফিস ভাঙচুর এমনটাই করছে। আর তারপর বাধ্য হলো আরাবুল ইসলাম মুখ খুলতে, আর শওকত মোল্লাকে পুরো থেঁতিয়ে দিলেন। কারণ কেন বলছি থেঁতিয়ে দিলেন? শওকত মোল্লাকে বলল যে সিপিএমের একটা দালাল ছিল, সিপিএমের দোচ্চর ছিল, যে ভাঙড় বিধানসভা এখন উত্তপ্ত হয়ে আছে। আর এই উত্তপ্ত নিয়ে আরাবুল ইসলাম একটা ভূমিকা পালন করছেন এবং আরাবুল ইসলাম নিজেই বাধ্য হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে আরাবুল ইসলাম যে দলটা করেন সেই দলের অভিভাবক এবং মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছে এর আমরা শাস্তি চাই। না তো আমরা কী পদক্ষেপ নিতে চলেছি আদৌ জানা নেই। তাহলে কি হতে চলেছে সেই ভাঙড় বিধানসভা? আর সেই ভাঙড় বিধানসভা আমরা দেখেছিলাম একের পর এক সেই আরাবুল ইসলাম আর শওকত মোল্লা ঘনিষ্ঠ একের পর এক দ্বন্দ্ব হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হতে চলেছে এবং ঘর বাড়ি গাড়ি ঘোড়া সব ভাঙচুর করছে। আরাবুল ইসলাম ঘনিষ্ঠ যারা যারা আছেন তাদের উপরে হামলা হচ্ছে, শওকত মোল্লা ঘনিষ্ঠ যারা যারা আছেন। এই দেখলাম কিছুদিন আগে যে একটা আরাবুল ইসলামের
একটা ফটো পোস্ট করার জন্য তাকে মারধর করা হয়েছিল। আর তাকে মারধর করেছিল কারা? সেই তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা শওকত মোল্লা মহাশয়ের কর্মীরা। দেখলাম এই জুড়ে আরাবুল ইসলামের ভূমিকা আমরা দেখলে পেলাম না কিছু। তারপরে দেখলাম কি, কত রাত্রিরে দেখলাম আরাবুল ইসলামের ঘনিষ্ঠ যারা যারা নেতারা আছেন এবং আরাবুল ইসলামের ঘনিষ্ঠ যারা যারা আছেন তাদের ওপরে হামলা হচ্ছে, গাড়ি ভাঙচুর করছে। এই নিয়ে আমরা বিভিন্ন দেখছি। আর তাহলে এই ২৬ বিধানসভার ভূমিকা কি হতে চলেছে মানুষের কাছে অচেনা হয়ে আছে। আর যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কি আদৌ থামবে কি না আদৌ জানা নেই। কারণ শওকত মোল্লা মহাশয় তিনি কিন্তু ভাঙড় বিধানসভায় অবজারভার হয়ে গিয়েছিলেন। আর সেই অবজারভার দায়িত্ব পাওয়ার পর আমরা দীর্ঘ কদিন দেখছি আরাবুল ইসলাম ঘনিষ্ঠদের শুধু মারধর করা হচ্ছে। আর এই মারধর ঘিরে বিভিন্ন নেট জোয়ার পুরো ভাইরাল হয়ে আছে। আর এই ভাইরাল তাহলে যে আরাবুল ইসলাম ঘনিষ্ঠ যাদের যারা মারধর হচ্ছে, শওকত মোল্লা ঘনিষ্ঠ যারা মারছেন, তাদের কি হতে চলেছে আর কি ভূমিকা নিতে চলেছে আরাবুল ইসলাম, সবটাই আপনাদের শোনাবো। তার আগে আমি বলবো, সে যেখানে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা কিছুদিন আগে দেখেছিলাম ভাঙড় বিধানসভায় একটা তৃণমূল কংগ্রেসের সভা হয়। আর সেই সভাতে আমরা দেখেছিলাম কি, শওকত মোল্লা মহাশয় এবং আরও যারা শওকত মোল্লা ঘনিষ্ঠ যারা আছেন তারা সাফ বলছে আরাবুল ইসলামের ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে মেরে হাত পা ভেঙে দাও। তাহলে এখানে কি হয়ে গেল আর কি হতে চলেছে? গোটা পশ্চিমবাংলা জুড়ে একটাই শুধু তাকিয়ে আছে ভাঙড় বিধানসভা। আর এই ভাঙড় বিধানসভা প্রতিবারে আমরা দেখেছিলাম খবরের শিরোনামে থাকে। আর সত্যি তাহলে ভাঙড় বিধানসভা আবারও শিরোনামে রয়ে গেল সেই শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, এই দুই দাপটের নেতা, তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা। এই দুই নেতার কিন্তু ভূমিকা আমরা দেখছি এখন কি নেট জোয়ারে শিরোনামে আছে, খবরের শিরোনামে। আর এই শিরোনাম জুড়ে এখনও অবধি শওকত মোল্লা মহাশয় তিনি কিন্তু মুখ খুললেন না। এবং আরাবুল ইসলাম তিনি বারবার বলছেন আমারও ছেলে আছে, যদি আমার ছেলেদের হুকুম দেয় এখন কি হবে আমার জানা নেই। তার মানে কি ডাইরেক্টলি হুঁশিয়ারি দিচ্ছে শওকত মোল্লাকে। যারা দেখেছিলাম বন্ধুত্বর মতন পরিচয় ছিল, বন্ধুত্বর মতন ব্যবহার আচার করছিল, বন্ধুরে একের পর এক হাত ধরে মিছিল করছিল, প্রচার করছিল শওকত মোল্লার মহাশয়কে নিয়ে, তাহলে আমরা কি দেখলাম? শওকত মোল্লা মহাশয়ের মুক্তি একটা দেখেছিলাম কি আরাবুল ইসলামের নামে একটা বিরাট একটা ভূমিকা দেখেছিলাম। কি ভূমিকা দেখেছিলাম? যে আরাবুল ইসলাম নাকি তোলা তুলেছিল, নাকি কিছু টিকিটের বিনিময় টাকা নিয়েছিল, কারোর হত্যা করার বিনিময়ে, খুন করার বিনিময় টাকা নিয়েছিল, এমনটা ষড়যন্ত্র আরাবুল ইসলামের নামে অভিযোগ করেছিল শওকত মোল্লা মহাশয়। আর এই জুড়ে কি তাহলে কি ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ফাটল ধরতে দেখেছে? আর এই ফাটল জুড়ে কি তাহলে আইএসএফ কি নিজে কি জায়গা কি দখলে নিতে পারবে? তাহলে এই নিয়ে আমরা দেখেছিলাম যখন পার্টি অফিস, আইএসএফের একটা পার্টি অফিস উদ্বোধন হয় সেই কাঁটালিয়া যে পঞ্চায়েত আছে সেখানে কিন্তু একটা আইএসএফের পার্টি অফিস উদ্বোধন হয়। সেখানে কিন্তু এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনিও এসেছিলেন। আর এই নিয়ে প্রশ্ন করা হলে যে তৃণমূলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে গেল। আর এই নিয়ে শওকত মোল্লা মহাশয় এবং আরাবুল ইসলামকে নিয়ে যখন নওশাদ সিদ্দিকী মহাশয়কে যখন প্রশ্ন ছড়া হয়, তখন সেই প্রশ্ন জুড়ে কী উত্তর দিয়েছেন জানেন? তিনি বলছেন এতে ভাগ বড়টা হচ্ছে, যে কে কোথাতে কিছু খাবে, এখানে তো অর্থ কম পড়ছে, ও বলছে আমি এটা খাবো, এই নিয়ে বিরাট অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী মহাশয়। এই নিয়ে কিন্তু আরও এক নেতাকে আমরা দেখেছিলাম, সে আইএসএফের এক দাপটের নেতা ওইদুল ইসলাম, তিনিও বলেছিলেন যে ভাগ বাটোয়ারা হচ্ছে, যে আইএসএফ ভাঙড় থেকে মুক্ত হয়ে চলেছে, যে শওকত মোল্লা মহাশয় বলছিল। আর এই শওকত মোল্লা মহাশয় এই বিধানসভা ভোট না আসলে কিছুই বোঝা যাবে না। আর এই ২৬ বিধানসভা ভোটের আগে ভাঙড় বিধানসভায় কী হতে চলেছে আদৌ জানা নেই। এই যে গোষ্ঠীদ্বন্দ্বটা দেখছি আমরা, আর এই গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে কত দূর হতে চলেছে ভাঙড় বিধানসভা, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে চলেছে না ভালো হতে চলেছে মানুষ জানা নেই। আর এই মানুষ কি বলছে, ভাঙড়ের মানুষ কি বলছে, ভাঙড়ের মহিলারা কি বলছে? ভাঙড়ের মহিলাদের কাছে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেছিল এই শওকত মোল্লা মহাশয় যখন আমাদের এই ভাঙড় বিধানসভায় অবজারভার হয়েছিল, কত মায়ের কোল খালি হয়েছিল, বাইরে থেকে গুন্ডা এনেছিল, ভাঙড়ের মহিলারা আছে শওকত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে। তাহলে ভাবতে পারছেন কোথায় গিয়েছে? তাহলে ২৬ বিধানসভার আগে শওকত মোল্লা মহাশয়ের ঘনিষ্ঠ একসঙ্গে শুধু দাঙ্গা। আর এই দাঙ্গা জুড়ে কী হতে চলেছে জানা নেই। ২৬ বিধানসভার আগেই এত কিছু। তাহলে আরাবুল ইসলাম কী বলছে সেটা আপনাদের শোনাবো। তার আগে বলবো ভিডিওটা বেশি শেয়ার করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।